গুড মর্নিং ফ্রেন্ডস। আমি শর্মিষ্ঠা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, মানে অন্যরকম হবে ইন দ্য সেন্স, যেহেতু আমি নিজের সম্বন্ধে কিছু বলবো, ইনফরমেটিভ কিছু নেই। আর রান্না টান্না কিছু দেখাতে পারছি না, কারণ রান্না তো বুঝতেই পারছি নিরামিষ রান্নাই হচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোক বলে দিয়েছে যে আমাকে হবিষ্যি নাকি করতে হবে না। আমি খুব বাজে মেয়ে ছেলে, এই এই ওয়ার্ডটা ইউজ করেছে, বাজে মেয়ে ছেলে, তাই আমি এই ওয়ার্ডটাই বললাম, বাজে মেয়ে ছেলে। আর আমার ছেলে নাকি পাগল, তা ও কিছু করতে পারবে না। ওয়েল, প্রবলেম কিছু নেই, এটা আমার অভ্যেস হয়ে গেছে, এত বছর 19 বছর ধরে তো অভ্যেস হয়েই গেছে এদের কথা শোনা। এবার আমি যেটা জন্য আপনাদের ইয়ে করলাম, যে আমাকে আমার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে, উনি তো নেই আজকে, উনি থাকলে হয়তো এতগুলো ঝামেলা আমাকে পোয়াতে হতো না। যাই হোক, এখন আমাকে আর কি বলবো, আমার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আমাকে প্রচন্ড ভাবে প্রেশার ইয়ে করছে, যা তা বলছে, ইয়ে করছে যে আমি নাকি আমার হাজবেন্ডকে মেরেছি। সে যেদিনকে মারা গেছিল তার পরের দিন বাগুইআটি থানা থেকে পুলিশ এসেছিল এখানে, তারাও বলে গেছিল এটা নর্মাল ডেথ। আমরা যেহেতু পুলিশ সেটা বুঝতে পারছি, ডাক্তার এসছে, ডাক্তারও বলেছে এটা নর্মাল ডেথ। কিন্তু আমার মাসি শাশুড়ি, আমি মেনশন করে দিচ্ছি নাম, মিসেস দীপালি সরকার, ঠিক আছে, নামটা মেনশন করলাম এই কারণে, উনি নিজেকে বিশাল বড় রুলিং পার্টির নেত্রী মনে করেন, এবং উনি আমাকে ভয় দেখান যে আমি মানে সে রুলিং পার্টির নেত্রী, তাই জন্যে সে যে কোনো ভাবে কিছু করতে পারে আমার এগেনস্টে। তা আমি বলছি, রুলিং পার্টির নেত্রী হন, যে যে পার্টিরই নেত্রী হন, আমার কোনো দেখার দরকার নেই। কিন্তু যদি আপনাদের মনে হচ্ছে যে আমি আমার হাজবেন্ডকে মার্ডার করেছি, তাহলে আপনারা পোস্টমর্টম করলেন না কেন আরজি করে? আমাকে বলা হয়েছে আমি রাত্রিবেলা পোস্টমর্টম করাইনি কেন। আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম যখন ওখানে 12:30টার সময়, আমি ভিআইপি অ্যাপেক্সে পৌঁছেছিলাম, তখন ওরা বললো যে অলরেডি ডেড। আমি আগেই বুঝে গিয়েছিলাম যে অলরেডি ডেড, কারণ একদমই সৌনক বডি একটুও নড়ছিল না। তা যাই হোক, তা যতক্ষণ না ডাক্তার বলে, আমার বলার তো ইয়ে নেই, অধিকার নেই, আমি তো আর ডাক্তার নই। তা আমি বুঝেই গিয়েছিলাম যে হয়নি, তাও ওরা ডাক্তার যখন বলে তখন আমি বললাম ঠিক আছে। তখন আমি আমার শাশুড়িকে ফোন করি, মিসেস ভারতী দেবকে, আমার শাশুড়ির নাম। ওনাকে ফোন করি, উনি তখন বললেন হ্যাঁ তুই মিথ্যে কথা বলছিস, আরে রাত্রিবেলা মিথ্যে কথা বলা নাকি আমার আমার নাকি এমন, আমি নাকি মিথ্যে কথা বলার আমার অভ্যেস, আমি রাত্রি 1:45টার সময় মিথ্যে কথা বলছি। মানে অদ্ভুত সব ফ্যামিলি, আর কি বলবো। তা মিথ্যে কথা তো আমি বললাম যে না, মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা বলিনি, যে আমি সত্যি কথাই বলছি যে সৌনক নেই, সৌনক মারা গেছে। অ্যাকচুয়ালি এটা বারবার দেখছি এই কারণে, কারণ এর আগের বারেও আমি একটা ভিডিও করলাম, ওটা এটা স্টপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি দেখছি। এরপরে যেটা হয়েছে, আমি এরকম ভাবেই নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে, মাইকটা আপনারাও শুনতে পারবেন। আমি আর ভয়েস ওভার দিতে পারবো না, কারণ এতটা টাইম আমি আর করতে পারছি না, সবকিছু একা করতে হচ্ছে তো, বুঝতেই পারছেন। তা মিথ্যে কথা বললাম, তারপরে আমার ভাসুর যা ফোন করলো, তারপরে আমার ভাসুর আমাকে বললো যে আমাকে নাকি বাগুইআটি থানায়, আমাকে এবং আমার মাকে দুজনকে নাকি বাগুইআটি থানায় নিয়ে গিয়ে রেপ করাবে, আরজিকর কেস করাবে, ঠিক আছে, আমার মা এবং আমাকে। তা এদের মুখে এই আরজিকর কেস এইটা একটা উঠেই গেছে, আরজিকর কেস তার মানে একটা খুব মানে, তার মানে মেয়েটিকে রেপ করা হয়েছিল। আরজিকর কেসটা এখন একটা কথায় কথায় উঠে গেছে, মানে বেশি যদি ইয়ে করে তাহলে আরজিকর কেস করে দেবো। ওই মেয়েটিও, ওই ডাক্তার মেয়েটি, বাচ্চা একটা মেয়ে, সেও চেয়েছিল, সে বলতে চেয়েছিল, ঠিক আছে, সোজা জিনিসটা বলতে চেয়েছিল, সবার সামনে আনতে চেয়েছিল, সেই জিনিসটা তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকের এই ব্লগটা আমি করছি, এটা কিন্তু আমার মাও চায়নি এই ব্লগটা আমি করি,
এবং অনেক আমার বন্ধুরাও বলেছে যে এমন কোনো ব্লগ করিস না যেটাতে তুই এইগুলো ডাইরেক্ট বলিস, কারণ তোরও ইয়ের লাইফ রিস্ক আছে। তাও আমি ব্লগটা করছি, কারণ আমি আমার ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। আমি ব্লগ করা শিখেছি যখন আমার হাজবেন্ডের কিছু ছিল না, যাই হোক সেটা আমি পরে একটা ব্লগে বলবই। তা আমি ব্লগ দেখতাম, আমি ব্লগ দেখাটাও শিখেছি আমার হাজবেন্ডের থেকেই। মানে ও আমাকে বলতো যে দেখো ব্লগগুলো দেখো। আমি আগে নিউজ পেপারে পড়তাম যে ওই বাংলাদেশের ব্লগারদের মেরে দেয়া হয় অনেক, কারণ তারা সত্যি কথা বলে। এবার যদি আমাকে সত্যি কথা বলার জন্য মেরে দেওয়া হয়, আর আরজিকর কেস আছেই, কথাটা আরজিকর কেস করে দেবে। আমার ভাসুর মানে মিস্টার সুপ্রতিম দেব আর মিসেস দীপালি সরকার, বিশাল বড় রুলিং পার্টির নেত্রী, এরা আমাকে সারাক্ষণ ভয় দেখিয়ে যাচ্ছেন। আর আর আমার আরেকটা নামই বলে দিচ্ছি, মিস্টার অশোক দেব। আমি ঠিক এত ভালো কিছু জানি না, আমি একটু পলিটিক্স থেকে দূরেই থাকি। তো অশোক দেব আমি শুনেছি মানে উনি বোধহয় লয়ারদের মানে ইয়েতে মানে ল সেকশনে আছেন মনে হয়। তা যাই হোক, উনি হচ্ছেন আমার হাজবেন্ডের কাকা হন, নিজের কাকা। তা উনিও নাকি আমাকে মেরে ফেলবেন। তা আমাকে তো এত ভয় দেখিয়ে দেখিয়ে মারার কি আছে, আমি তো এমনিই তো মরেই গেছি। যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি এখন শুধু আমার বাচ্চাটার জন্য বেঁচে আছি, না তো আমার কিছু করার ছিল না। আর ব্লগটা করছি এই জন্যে না যে আমার টাকা পয়সা নেই, সেটা না, আমার আমার বাড়িতে আছে, আমার মানে বাপের বাড়ি সেখানে আছে, সেই টাকা দিয়ে আমার হয়ে যেত। কিন্তু তাও নিজের পায়ে দাঁড়ানো উচিত, আমার মনে হয় সব মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। সে 2 টাকাই হোক না 3 টাকাই হোক সেটা পাক। যদিও আমি এখনো একটা টাকাও পাইনি, বাট আমি চেষ্টা করছি একটা জায়গায় দাঁড়ানো, সেইটাই। তা আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি মনে করেন যে আমি মিথ্যে কথা বলছি, ফেসবুকে লিখছেন মিসেস সরকার যে আমি নাকি মিথ্যে কথা বলছি, তা আপনি যেটা সত্যি সেটা প্রমাণ করলেন না কেন? আপনি আরজি করে ইয়েটা বডিটা নিয়ে গেলেন না কেন পোস্টমর্টমের জন্য নেক্সট দিন? আর আরেকটা যে বড় জিনিস হচ্ছে, আমার এতই যখন আপনারা আপনাদের ছেলেকে ভালোবাসেন, সৌনককে, তাদের ওর বডিটা কলকাতা থেকে, আমি যখন বললাম নিমতলায় আমি কাজটা করে দিচ্ছি, সব কাজ আমি আর আমার ছেলে করছি, তখন করলেন না, এখান থেকে বডি বেডশিটে মুড়ে নিয়ে গেলেন, রাস্তায় ডিকম্পোজ হয়ে গেল, এত গন্ধ বেরোলো। আপনারা কি ভেবেছিলেন আমি এই জিনিসটা কোনোদিন জানতে পারবো না? আমি কখনো না, মিথ্যেটা সত্যি হয় না, সত্যিটা মিথ্যে হয় না, এইটাই মনে রাখবেন। আর কি বলার আছে, আর তো সেরকম কিছু বলার নেই। হ্যাঁ, আপনাদের একটা জিনিস জানানোর আছে, আমার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটা অবধি আমার শ্বশুরবাড়ির লোক দিচ্ছে না, তারা আমার ফোন ব্লক করে দিয়েছে। তা আমাকে তো এবার লিগাল নোটিশ দিতেই হবে, আর কিছু করার নেই। আর কি বলবো, বুঝতেই পারছেন আমার অবস্থাটা। মানে আমি এখন মানে হাজবেন্ড মারা যাওয়ার যে শোকটা, সেটাতে থাকবো না শোক থেকে বেরিয়ে গিয়ে আমাকে এখন এইসব ভাবতে হচ্ছে। কেউ দেখাচ্ছে, কেউ বলে আরজিকর করবে, কেউ বলছে এই ডেথ সার্টিফিকেট দেয় না। মানে আমার শ্বশুর বাড়ির লোক সত্যি, তাদের কিন্তু হ্যাটস অফ। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই, আবার একটা নতুন ব্লগে আপনাদের আমি অনেক কিছু জানাবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ।